বাংলাদেশের রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের একটি মিছিল টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ৭ই মার্চ বাইতুল মোকাররম থেকে মার্চ ফর খিলাফত কর্মসূচির ঘোষণা দেয় হিজবুত তাহরীর। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে মিছিল বের করে সংগঠনটি। খিলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। ওই এলাকায় আগে থেকেই পুলিশ সদস্যদের সতর্ক উপস্থিতি ছিল। পুলিশের বাধা অতিক্রম করে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে মিছিলটি। এ সময় পুলিশ আবার তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড, মিছিলে লাঠিচার্জও করা হয়। পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে মিছিলকারীরা। অনেকে আশপাশের গলিতে আশ্রয় নেয়। আইনশৃঙ্খলা বাহিনীকে কয়েকজনকে আটক করতে দেখা যায়। বর্তমানে পল্টন ও বাইতুল মোকাররম এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশে ২০০৯ সালের ২২শে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সংগঠনটি বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে আসে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুদিন পর ৭ই আগস্টে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরীর কর্মীদের। আদর্শগতভাবে হিজবুত তাহরীরের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র বিরোধী, কোরআন সুন্নাহর আলোকে সংবিধান চান তারা। এরকম একটি খসড়া সংবিধানও সংগঠনটির রয়েছে। বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি আরব দেশ, জার্মানি, তুরস্ক, পাকিস্তানে হিজবুত তাহরীর নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদেরকে নিষিদ্ধ করা হয়।